ফার্স্ট ক্যাটাগরিত সিলেট বিভাগও শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পাইছেন 25 জন বালা মহিলা। কাদিয়ানি অকলরে সরকারিভাবে অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি লইয়া সিলেটও হইছে মিছিল সমাবেশ। নাইওয়ার 4 দিন বাদে সুরমাগাঙ্গ থাকি মণিপুরি জোয়ান ফুয়ার লাশ উদ্ধার। জাতির পিতার জন্মর 100 বছর উপলক্ষে মুজিব বছর পালন লইয়া মেট্রোপলিটন ইউনিভার্সিটিত হইছে মত বিনিময়। দক্ষিণ সুরমাত বাস আর সিএনজির মুখামুখি ধাক্কায় মারা গেছেন এক বেটি, দুঃখ পাইছেন 2 জনে। হেফাজতর আমির আল্লামা শাহ আহমদ শফি সিলেট আইরা শনিবার। লেবাননও একই দিনে মারা গেছেন 2 প্রবাসী। স্পেনও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হয়েছে ক্যারম প্রতিযোগিতা। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুরও বাঙালি হল স্বার্থ রক্ষার লাগি সভা করছে আমরা বাঙালি ফাটিয়ে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি পিঙ্কুদর। অতবেলে উঞ্চিলা শিরোনাম অখন উনবা ফুরা খবর। ফার্স্ট ক্যাটাগরিত সিলেট বিভাগ শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পাইছেন 25 জন বালা মহিলায়। মহিলা বিষয়ক অধিদপ্তর আর বিভাগীয় কমিশনার কার্যালয়ে তান্তানরে দিছে এই সম্মাননা। বৃহস্পতিবার বিয়ানে কবি নজরুল অডিটোরিয়ামও তারার হাত ক্রেশ তুলিয়া দিছেন মহিলা আর শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপিএ। সিলেট বিভাগর 4 জেলাত 5 জন করে 20 জন আর বিভাগীয় পর্যায়ে আরও 5 জনরে এই সম্মান দেওয়া হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে জয়িতা সম্মাননা অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরায় কইছেন যে বেটিনতে বাপ হারাইছেন তারার বাপ হইলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহিলারে ঠিকমতো ইজ্জত দেওয়ার কাজ বঙ্গবন্ধু নিসলা। বঙ্গবন্ধুর ফুড়ি শেখ হাসিনায় বেটিনতর ক্ষমতা বাড়ানি লাগি বড় বড় কাম করিয়া যাইরা। অনুষ্ঠানও বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা দিছেন শামিমা শাহরিয়ার এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, আগর এমপি সৈয়দা জেবুন্নেসা হক, মহিলা আর শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার আর মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফারবিন আক্তার। সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মান যারা পাইছেন তারা হইলা নয়া সড়কর মিনারা বেগম, খাজিটুলার আসিয়া খানম শিকদার, সিকৃবির প্রফেসর ডক্টর নাসরিন সুলতানা লাকি, খানাইঘাটর সালেহা বেগম, পালাগঞ্জর শামসুন নাহার চৌধুরী। সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজারর সালেহা বেগম আর স্বর্ণালী দে, সদরের শামিনা চৌধুরী মণি, বিশ্বম্বরপুরের ছায়ারানী চৌধুরী আর রানী দাস। হবিগঞ্জ জেলাত লাখাইর সেলিনা আক্তার, হবিগঞ্জ পৌরসভার শেখ সুমা জামান, মাধবপুরের শিল্পীরানী মুদক, বাহুবুলের শাহিদা আক্তার রেজিয়া আর লাখাইর নুরুন্নাহার বেগম। মৌলভীবাজার জেলার জয়িতা হলইলা কুলাউড়ার রোশন আরা বেগম আর হাজেরা বেগম, কমলগঞ্জের রুমানা আক্তার রুবি, শ্রীমঙ্গলের নাজমিন আক্তার আর রীতা দত্ত। সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ 5 জয়িতার মাঝে আছেন সিলেটের মিনারা বেগম, শামসুন নাহার চৌধুরী, আসিয়া খানম শিকদার আর মৌলভীবাজারের নাজমিন আক্তার। মিসা নবুয়াতর দাবিদার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মানুষ হল মুসলমান নাই। কাদিয়ানি হলে মুসলমান পরিচয় দিয়া আসল মুসলমান হলে ঠগাইয়া যাইরা। এর লাগি সরকারিভাবে কাদিয়ানি অকল মুসলমান নাই ওখান ঘোষণা দেওয়া লাগবো। যারা দাবি করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাদে আরো নবী আসেন তারার লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই। বৃহস্পতিবার জোহরের নামাজ বাদে কাদিয়ানি অকল মুসলমান নাই ও ঘোষণার দাবি লইয়া কোর্ট পয়েন্ট বিক্ষোভ সমাবেশ হয়েছে। সিলেট মহানগর কওমি মাদ্রাসা ছাত্রী পরিষদে এই বিক্ষোভ করছে। বাদে কোর্ট পয়েন্ট থাকি এক বড় মিছিল বার করা হয়। বার্তকলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে আর মোহাম্মদ মখলিসুর রহমান, সাদিক রহমান শাকিল আর আহমদ আনাসর পরিচালনায় সমাবেশে বক্তৃতা দিচ্ছেন মাওলানা আব্দুল মালিক মুবারকপুরি, মাওলানা মুস্তাক আহমদ খান, মাওলানা মুজাম্মিল হুসাইন চৌধুরী, মাওলানা হারুনুর রশিদ আল আজাদ, মাওলানা আহমদ কবির, মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, মাওলানা মোকাদ্দাস, হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ সহ আরাবুদ আলেমে। নাইওয়ার 4 দিন বাদে সিলেটের সুরমাকাঙ্গ থাকি মণিপুরি এক জোয়ান ফুয়ার লাশ উদ্ধার করছে পুলিশে। বৃহস্পতিবার বিয়ালে শহরের মাসিমপুর হুকৈনর আড়তর খান্দা থাকি দেবাশিস রাজকুমার নামৰ ও ফুয়ার লাশ তুলিয়া আনা হয়। রাজকুমারের বাসা মাসিমপুর মণিপুরি পাড়াত। সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানাইছেন 2 ফেব্রুয়ারি রাজকুমার নাই ইসলা। বৃহস্পতিবার সুরমাকাঙ্গ তার লাশ বাওয়াইল পাইয়া মাইনছে খবর দেন। বাদে পুলিশে গিয়া লাশ পানি থাকি তুলিয়া পোস্টমর্টমের লাগি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গত ফাটাইছে। লাশের চামড়া ফসিয়া পড়ি গেছে করে জানাইছেন ওসিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 নম্বর জন্মদিন উপলক্ষে মুজিববর্ষ উদযাপন লইয়া মেট্রোপলিটন ইউনিভার্সিটিত বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিয়ালে বিশ্ববিদ্যালয়ের বটেশ্বর ক্যাম্পাসও অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হল এই বৈঠক হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি আসলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজর চেয়ারম্যান ডক্টর তৌফিক রহমান চৌধুরী আর বোর্ড অফ ট্রাস্টিজর মেম্বার অ্যাডভোকেট সাইফুজ্জামান শিকর আসলা বিশেষ অতিথি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিবপ্রসাদ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাত ডক্টর তৌফিক রহমান চৌধুরী কইছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালি আর বাংলাদেশের অস্তিত্বর লগে মিশাইল আছেন। তাই হাজার বছর নাই হারা জীবনের সেরা বাঙালি। সাইফুজ্জামান শিকরে কইছেন বঙ্গবন্ধুর 100 নম্বর জন্মদিন মন থাকি পালন করা উচিত। আমরা যদি বঙ্গবন্ধুর সম্মান দিতাম না পারি তে আমরাও নিজে ছোট হয়ে যাবো। রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান রব তানবীরের পরিচালনায় আরও বক্তৃতা দিয়েছেন কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর সুরেশ রঞ্জন বসাক, প্রক্টর ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। সিলেটের দক্ষিণ সুরমাত বাস আর সিএনজি অটোরিক্সা মুখোমুখি হইয়া এক বেটি মারা গেছেন। এই সময় দুঃখ পাইছেন আরও 2 জনে। বৃহস্পতিবার বিয়ান 8:30টার সময় তেলিবাজার এলাকাত এই ঘটনা ঘটছে। মারা যাওয়া সাফিয়া খাতুন হফারের দক্ষিণ বলদি গাঁওর মাখন হোসেনের বউ। তেলিবাজারও সিলেটে দি আওয়া একটা বাসর লগে সিএনজি মুখামুখি হয়ে গেছিল। এই সময় জাগাত মারা গেছেন সিএনজির প্যাসেঞ্জার সাফিয়া খাতুন। বাক্কা দুঃখ পাওয়া সাফিয়া খাতুনের দেওর নুর হোসেন খান আর সিএনজির ড্রাইভার শাহিন আহমদরে উসমানী হাসপাতালও ভর্তি করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি সিলেট আইরা। শনিবার বিয়াল 4টাত চিটাগাং থেকে হেলিকপ্টারে সিলেট আই বাতাইন। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের জামিয়া আরাবিয়া ইসলামিয়া দনখান্দি মাদ্রাসা মাঠত তাইন হেলিকপ্টারে নামবা। বাদে তাইন ও মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলও বয়ান দিবা। ওয়াজ মাহফিল দারুল উলুম দেওবন্দর সিনিয়র মহাদিস আল্লামা হাবিবুর রহমান আজমি, আল্লামা সৈয়দ আফনান মনসুরপুরি সহ ভারত আর বাংলাদেশের নামি দামি আলমহল থাকবা। এখন নৌকা প্রবাসের খবর। লেবাননও একদিনে মারা গেছেন 2 প্রবাসী। বুধবার বিয়ানে বৈরুতর দাহিয়া আল বুরুজব মোহাম্মদ কামাল হোসেন আর জুনি আদুনিস মোহাম্মদ বিলাল হোসেন নামর ও 2 প্রবাসীর মৌত হয়েছে। তারা 2 জনের বাড়ি কুমিল্লাত। রুজকুল্লা খান বিয়ানে খামো যাওয়ার সময় কামালর বুকো বেদনা উঠছিল। লগর মানুষে তান্ডে হনর হাসপাতাল লইয়া যাওয়ার বাদে ডাক্তরে কইছেন কামাল আর নাই। হিবাইদি 6তলা বিল্ডিং থেকে নিচে নামার সময় হার্ট অ্যাটাক হয়েছিল বিলাল হোসেনের। আধা ঘন্টার লাহান সিঁড়িতো তাইন ফালাই লাসলা। পরে বিল্ডিংয়ের মাইছে তান্ডে হাসপাতাল লইয়া যাওয়ার বাদে ডাক্তরে কইছেন বিলালর দম বাক্কা আগে গেছে কি। স্পেনের মাদ্রিদ বাংলাদেশ অ্যাসোসিয়েশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যারাম বোর্ড প্রতিযোগিতার আয়োজন করছিল। মঙ্গলবার রাত স্পেনের রাজধানী মাদ্রিদর বাংলাদেশ অ্যাসোসিয়েশন হল প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠন সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকে। স্পেন থেকে সাংবাদিক কবির আল মাহমুদে জানাইছেন প্রতিযোগিতাত একলা আর ডাবলও 50 জনের উপরে নাম লেখাইছিল। সংগঠন সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকর সভাপতিত্বে আর সেক্রেটারি কামরুজ্জামান সুন্দর আর জয়েন্ট সেক্রেটারি মুর্শেদ আলম তাহেরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি MH সোহেল বুইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মোহাম্মদ আলম, সেক্রেটারি মাসুদুর রহমান, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল গফুর মিলন, কমিউনিটির নেতা আব্দুল কাইম মাসুক, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি রুবেল সামাদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের অর্থ সম্পাদক আবুল হাশেম সহ আরো বহুতে। এখন হুনকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুরের 10টা খালি মন্দিরও বাঙালি অকলর স্বার্থ রক্ষার লাগি সভা করছে আমরা বাঙালি পার্টিয়ে। সভাত পার্টির পক্ষ থেকে আনন্দবাজার থানার শরণার্থী পরিবার হলে খাওয়ার জিনিসপত্র দিয়া সাহায্য করা হয়েছে। সভাত বক্তা হলে হইন দুনিয়ার অকল মানুষের মানুষের মাঝে ভেদাভেদ করা বালা নাই। আনন্দবাজারের নিরীহ মানুষের উপরে যে অবিচার করা হয়েছে এটা ঠিক নাই। সভাত আনন্দবাজারের শরণার্থী হলর লাগি 400 কেজি চাউল, 58 কেজি আলু, 20 কেজি মিঠা তেল, 50 প্যাকেট দুধ, 20 কেজি মুড়ি আর নগদ টেকা দেওয়া হয়েছে। দশদা বাজারের বাসিন্দা রতীশ নাথর সভাপতিত্বে সভাত বক্তৃতা করেন সংগঠনের রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, যুবনেতা কল্যাণ পাল, মহিলা রাজ্য কমিটির সদস্য গীতাঞ্জলি দাস, সাংগঠনিক সচিব কেশব মজুমদারে। অথবিল দেখছেন বাংলা বিরাটকর খবর। লগে থাকার লাগি সকলকে ধন্যবাদ।